আসসালামু আলাইকুম, গ্রাফ পয়েন্ট স্কুল আপনাদেরকে স্বাগতম। আমি মুস্তাফিজুর আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল, যেই টুলটা অনেক কাজে লাগে। গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আমরা অনেক কিছু করি। একজন গ্রাফিক ডিজাইনের জন্য গ্রেডিয়েন্ট সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার আগের ক্লাসগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ ছিল, সেখানে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করা থেকে শুরু করে দেখেছি অনেক কিছু। তো এই ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট দেখব। আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেলটা আপনারা যদি গ্রো না করে তাহলে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকবে না। তো সবাই আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। তো আমরা আজকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। আমরা শিখবো এই টুলটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং কিভাবে একটা অবজেক্টের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয় সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা একটা শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গুলার শেপ, শুধু ফিল থাকবে, স্ট্রোক কালারটা বন্ধ করে দিলাম। আর গ্রেডিয়েন্ট কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাতেই দেওয়া যায়। আমরা প্রথমে দেখি ফিল কালারের উপরে। এই যে আমার একটা অবজেক্ট, এটা কিন্তু শুধুমাত্র একটা কালারই বহন করতেছে, এখানে কিন্তু আর কোনো কালার নাই। তো এইটাকে যদি আমরা মাল্টিপল কালার বা গ্রেডিয়েন্ট দিতে হয়, মানে একটা কালার থাকবে তার সাথে সাথে আরেকটা কালার মিশে দুইটা একটা ভিন্ন রং প্রদর্শন করবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এই যে আমাদের একটা অবজেক্ট আছে, সেটাকে সিলেক্ট করার পর আমরা উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট প্যালেট একটা আছে, গ্রেডিয়েন্ট, এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখান থেকে এই জিনিসটা বের হবে, যেটা বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের এই বারগুলোকে একটু খেয়াল করেন, এখানে কিছু টাইপ আছে, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে রেডিয়াল, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এখানে তিনটা গ্রেডিয়েন্ট আছে, এখানে কিছু গ্রেডিয়েন্টের প্রিসেট দেওয়া আছে, যেখানে এই কালারগুলো দেওয়া আছে। এখানে কিছু স্ট্রোকের ব্যাপারে বলা আছে আর অ্যাঙ্গেল। আচ্ছা, এগুলো অফ আছে কারণ আমরা এখনো গ্রেডিয়েন্টটা এখানে দেইনি। এই যে আমার অবজেক্টটা, এই অবজেক্টটা যদি আমি চাই গ্রেডিয়েন্ট দিতে, তখনই আমাকে এইখানে ক্লিক করতে হবে। দেখেন যখনই আমি এই বারটার উপরে ক্লিক করলাম তখন আমার এখানে কিন্তু দুই ধরনের রং প্রদর্শন করতেছে, একটা হচ্ছে সাদা এখানে যা দেওয়া আছে, এবং আরেকটা হচ্ছে কালো। এই দুইটার কম্বিনেশন করে এই অবজেক্টটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালারে প্রদর্শিত হয়েছে। এই গ্রেডিয়েন্ট কালারের কালারগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আমাদের যে এইখানে যে ছোট ছোট বাকেট বা ছোট একটা স্লাইডার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার নাম বলা হচ্ছে, এইখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখবেন আমাদের একটা প্যালেট বের হবে। প্যালেট বের হওয়ার পর আপনারা শুধুমাত্র এখানে সিঙ্গেল কালার দেখতেছেন। এটার পরে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে অনেক কালার দেখবেন। আর এটা আসার কারণ হচ্ছে এখানে গ্রে স্কেল দেওয়া আছে। আপনারা যখন এখান থেকে RGB দিবেন দেখবেন RGBর অনেক কালার ফর্ম আছে, এবং এখানে কোড লিখে দিলে সেই কোডটা এই প্রান্তে অ্যাপ্লাই হবে। আমরা প্রথমে দেখি এইখান থেকে আমরা যদি একটা কালার নিই, যেমন এই কালারটা নিলাম, দেখেন যে কালারটা এখান থেকে নিতেছি সেই কালারটা কিন্তু এই পাশের প্রান্তে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি এইখানে এসে ডাবল ক্লিক করি, এই বৃত্তের উপর যদি ডাবল ক্লিক করি, আমাদের একইভাবে এখান থেকে RGBতে অথবা CMYKতে যেই কালার মোডটা আপনি নিয়ে কাজ করতেছেন সেই কালার মোডেই এটাতে অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে আছে, আমরা নিয়েছি এই ডকুমেন্টটা RGB মোডে, আমরা এখানে RGB দিব, এবং এইখান থেকে দেখেন এই কালারটা সিলেক্ট করে দিলাম, অথবা অন্যান্য কালার যদি সিলেক্ট করে দিই সেই অনুযায়ী কিন্তু আমার রংটা ছড়িয়ে যাচ্ছে। এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। এখন এখানে তো শুধুমাত্র দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমার যদি আরও অতিরিক্ত পয়েন্ট এখানে দরকার হয় তখন কি করব, এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি আপনি মাউসটা নেন দেখবেন মাউসের এখানে কি হচ্ছে প্লাস আইকন, একটা মাউসের আইকনের নিচে একটা প্লাস সিম্বল দেখা যাচ্ছে, তার মানে এখানে কোনো কিছু অ্যাড করা যাবে। সেই জিনিসটা কি, আমরা যখন এইটার নিচে এসে এই বারটার নিচে এসে যখন এটা ক্লিক করব তখন কিন্তু নতুন আরেকটা পয়েন্ট আমাদের আসলো, স্লাইডার আসলো, যেটাকে আমরা আলাদা রং দিতে পারবো। যেমন ডাবল ক্লিক করি, এখানে করার পর দেখেন এখান থেকে হলুদ রংটা সিলেক্ট করে দিই, এই মাঝখানের অংশে কিন্তু আমার ভিন্ন রং চলে এসেছে। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা এখানে ক্লিক করলেন, যতগুলো ইচ্ছা সেগুলো কিন্তু রং কিন্তু আপনার দিয়ে দিতে পারেন। এখন যদি কোনো নির্দিষ্ট কালার কোড থাকে সেই কালার কোডটা আপনারা এই বক্সের ভিতরে দিয়ে দিলেই সেই কালার কোডটা এখানে বসে পড়বে। সিমিলারলি এখানে সোর্স প্যানেল আছে, সোর্স প্যানেলের যে রংটা আপনি দিতে চান সেটাতে ক্লিক করলেও এখানে কালার বসে পড়বে। আইড্রপার টুল দিয়ে আপনার কালারের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে যে রংটা আছে সেই রংটা যদি দিতে চান সেটাও কিন্তু আইড্রপার টুল দিয়ে দিতে পারবে। তো আপনারা বুঝলেন যে এই স্লাইডার বা বারটাতে কিভাবে কাজ করতে হয়। এখন যদি আমরা এই জিনিসটা একটু খেয়াল করি যে আমাদের এখানে কি সিলেক্ট করা আছে, লিনিয়ার টাইপ সিলেক্ট করা আছে, তার মানে এটা ডান থেকে বাম দিকে অথবা বাম থেকে ডান দিকে সরল রেখা বরাবর সে কী করবে, কালারটা ব্যালেন্স করে দিবে বা
গ্রেডিয়েন্ট করে দিবে। কিন্তু আমরা যদি রেডিয়ালে ক্লিক করি দেখেন ভিতর থেকে মানে বৃত্ত আকারে সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এইভাবে ছড়িয়েছে। এরপর আছে ফ্রি ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট। এটা কি করবে দেখেন এখানে ক্লিক করার পর 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আপনি যেই প্রান্তে ইচ্ছা সেইখানে রেখে কিন্তু আপনার গ্রেডিয়েন্টটা করতে পারেন। যেমন আমি এইভাবে রাখলাম, রাখার পর যদি এখানে আমরা বিভিন্ন রং সিলেক্ট করে দিই, যেমন এটা সিলেক্ট করে দিলাম, এরপর এখানে ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো রং আপনার যে কোনো প্রান্তে দিয়ে দিয়ে একটা কিন্তু গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন এবং গ্রেডিয়েন্টগুলো আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। এর জন্য এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। বাকিগুলো ছিল লিনিয়ার, এটা ছিল লিনিয়ার, এটাকে আপনার যে পয়েন্টে যেই অংশটা রাখবেন সেটা কিন্তু সেইখানেই কালারটা ছড়াবে। আর উপরের এই বারগুলো হচ্ছে ডিস্টেন্স, কোনটা লোকেশন, মানে এই আপনার গ্রেডিয়েন্টটা কোন অংশটুকু কতটুকু ছড়াবে। যেমন এইখানে আছে হচ্ছে সবুজ আর এখানে আছে হলুদ, এই দুইটার মাঝখানে কোন অংশটুকু আপনি বেশি রাখবেন। যেমন আমি যদি এদিকে চাপ দিয়ে দিই তাহলে হলুদের অংশটুকু এখানে বেশি আসতেছে এবং এখান থেকেও এটা পরিবর্তন করা যেতে পারে। এই সাইডে টান দিয়ে দিলেন, এটা এখন সবুজের অংশটুকু বেড়ে গেল। একইভাবে এইভাবে টান দিলেন হলুদের অংশটুকু বেড়ে গেল, অথবা এই সাইডে চাপ দিলেন নীলের অংশটুকু বৃদ্ধি পেল। এইভাবে আপনারা কালারের লোকেশনটাও সেট করে দিতে পারেন। আর এখানে স্লাইডার আছে, স্লাইডারগুলোও সরিয়ে গ্রেডিয়েন্টের ভারসাম্যটা দেখতে পারেন। এখানে আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি, এই যে গ্রেডিয়েন্টটা আছে এটা আছে এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা যদি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিই দেখেন এই রেখাটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এসেছে। এভাবে আপনারা যে কোনো অ্যাঙ্গেলেই ক্রিয়েট করতে পারেন আপনাদের ডিজাইনটা। এখানে আছে হচ্ছে অপাসিটি। অপাসিটিটা কি করবে, অপাসিটিটা যেই পয়েন্টটা আপনি সিলেক্ট করবেন সেই পয়েন্টের যে অপাসিটির মান আছে বা গাঢ়ত্ব আছে সেই অংশটুকু কমিয়ে দিবে, বাড়িয়ে দিবে। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে আপনারা যদি একটু খেয়াল করেন, যে আমার এখানে একটা ডিজাইন আছে, এমন একটা ডিজাইন, সেই ডিজাইনটা এরকম হবে যে উপরে সাদার সাথে সাদা মিলে যাবে আর নিচে এই রংটা থাকবে। এখানে আমরা তাহলে কি করতে হবে, সাদা দিতে হবে। তাহলে দেখেন সাদাটা এদিক গেল আর এটা এদিক আছে, তো এটাকে আমাদের কি করতে হবে, বিপরীত দিকে করে দিতে হবে। এইখানে এই যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্টটা এই প্রান্তে যা আছে সেটাকে এই প্রান্তে, আর এই সাইডেরটা যেটা আছে মানে বাম পাশেটাকে ডান পাশে, ডান পাশেটাকে বাম পাশে রিভার্স করে দেবে। ক্লিক করলাম দেখেন রিভার্স করে দিল। এই ক্ষেত্রে তো সরাসরি বোঝা যাচ্ছে মিলে গেছে, কিন্তু আমাদের যদি আলাদা কোনো একটা, যে আমাদের এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই সাদাটা মিলে যায়নি, তো এই অংশটুকু আমরা সাদা রেখেই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিলিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন। সেই ক্ষেত্রে আমরা এই যে সাদা অংশটুকু আছে, সাদা অংশের অপাসিটিটা যদি 0 করে দিই, এখন কিন্তু সাদার অংশটুকু আর নাই। সেটা কি হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অপাসিটি কম হওয়ার কারণে মিলে গেছে। এইভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডিজাইন বা শেপ ক্রিয়েট করে অপাসিটি কমিয়ে বাড়িয়ে কাজ করি। এখানে অপাসিটি 0 দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে লোকেশন, তার মানে কোন লোকেশনে গিয়ে বসবে। যেমন যদি 80 ডিগ্রি দিই তাহলে এখানে ছিল 100, এখান থেকে একটু 20 পয়েন্ট সরে এসেছে। এটা আপনারা নিজের হাত দিয়েও করতে পারেন অথবা এখান থেকে মান দিয়েও করতে পারেন। আর এখানে আছে এডিট গ্রেডিয়েন্ট। এডিট গ্রেডিয়েন্টে দিলে সেই রেখাটা আসে, এই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারি। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে। দেখেন একই জিনিস, এখানে ক্লিক করলেও আমাদের গ্রেডিয়েন্ট টুলটাই সিলেক্ট হচ্ছে, অথবা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেও আমরা এই জিনিসটা এডিট করতে পারি। ধরেন আপনারা কোনো কাজ করার পর আবার গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে এডিটেও দিতে পারেন, অথবা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা এনে তারপরেও এটাকে ব্যালেন্স করতে পারেন। এইভাবে বিভিন্ন শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। এখন আপনারা যদি ফিল কালারের উপরে তো গ্রেডিয়েন্টটা দিলেন, আপনারা যেই কালারের উপরে দেন এখন সেটা গ্রেডিয়েন্ট হিসেবে আসবে। আমরা এটাকে এই কালার দিই এবং অপাসিটি 100 করে দিই। এই যে আমার একটা গ্রেডিয়েন্ট কালার, এটা তো শুধু আছে ফিল কালার উপরে। এখন যদি আমি স্টক কালারের উপরে দিতে চাই তাহলে কি করব, স্টকটা সামনে নিয়ে এনে এই যে গ্রেডিয়েন্ট চিহ্নটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার স্টকের উপরেও গ্রেডিয়েন্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন এখানে একটা মজার জিনিস করা যায়, বিভিন্ন সময় ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, এরকম থাকে যে আমরা একটা ফিল কালার দিই, উপর আবার স্টক কালার দিই। স্টক কালার দিয়ে স্টকটাকে মোটা করে দিই, মোটা করে সেটার কালারটা একটু রিভার্স করে দিই, ঠিক আছে। তাতে করে দেখা যাচ্ছে সুন্দর কিছু ডিজাইন কিন্তু এখানে চলে আসে। এই ক্ষেত্রে স্টকটা নেওয়ার পর দেখেন আরও কিছু অপশন এখানে দেখা যাচ্ছে স্টকের জন্য। এটা আছে হলো অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ স্টক, আর এটা হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্টক। এটা দিলে কর্নারটা একটু সুন্দর আসবে, যে এইখানে কর্নারটা একটু
ভাঁজ হয়ে সুন্দর হয়ে এসেছে। এবং এখানে দিলে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, এখানে দিলে আরেকটু সুন্দর করে স্ট্রোকটা কিন্তু প্রদর্শিত হচ্ছে। এইভাবে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারেন, ফ্রেম বানাতে পারেন। অথবা দেখেন আমরা শুধুমাত্র স্ট্রোকটাই রাখবো, গ্রেডিয়েন্টটা ফেলে দিলাম, দেখেন শুধু আমাদের একটা ফ্রেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই ফ্রেমটি কিন্তু আমরা একটা ডিজাইনের এখানে বসাতে পারি, যেমন এখানে বসিয়ে আমরা এইভাবে দিয়ে দিলাম, দেখেন আমাদের একটা স্ট্রোক লাইন কিন্তু এখানে আসলো, যেটা আমাদের বর্ডার হিসেবে কাজ করতেছে। তো এইভাবে বিভিন্ন জিনিস আপনারা বানাতে পারেন। তো আমরা আরেকটা টুলস সম্পর্কে জানবো, সেটা আমাদের খুব কাজে লাগে। সেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আমরা কালার পিক করতে চাই বা ইন্টারনেটের কোনো একটা জায়গা থেকে যদি আমরা কালার পিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা টুল খুব হেল্প করে, সেটা হচ্ছে এই পিক্সি। এই পিক্সি সফটওয়্যারটা আমাদের খুব হেল্প করে, আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই পিক্সি সফটওয়্যারটা কীভাবে কাজ করে দেখি। তো আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। রান পিক্সি লিখলেও এখানে চলে আসবে। তো সফটওয়্যারটা এরকম, সফটওয়্যারটা হচ্ছে আপনার ডকুমেন্টের বা আপনার মাউসটা যেখানেই যাক না কেন, সেই অংশের যে কালারটা আছে সেটাকে সে পিক করতে পারবে। কিভাবে সেটা পিক করে দেখেন, এই যে আমি একটা ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটের ধরেন এখানের যে রঙটা আছে সেই রঙটা আমার দরকার। তো এখানে মাউসটা রেখে আপনি যদি কন্ট্রোল অল্টার তারপরে যদি সি প্রেস করেন, তাহলে আপনার এই যে হেক্সাগন কালার কোডটা আছে সেটা কপি হয়ে যাবে। এরপর আপনি চাইলে আপনার ডকুমেন্টের যে কোনো জায়গাতে এটা কিন্তু রেখে দিতে পারেন। কন্ট্রোল ভি যদি দিই, দেখেন এখানে কালার কোডটা বসে পড়েছে এবং ক্লিক করলাম, চলে এসেছে। এখন আমরা এই কালার কোডগুলো আবার এইখানেও ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, আমরা আরেকটা কালার কোড নিয়ে আসি, এখান থেকে এই কালার কোডটা কন্ট্রোল অল্টার সি যদি দিই, কালার কোডটা কিন্তু চলে আসলো। এবং ওকে যদি দিই, দেখেন এই কালার কোডটা এখানে বসলো। এই কালার কোডগুলো আমরা আবার এখানে ব্যবহার করতে পারি। এই গ্রেডিয়েন্টের যদি আমরা কালার কোডটা ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট টুলে আসবো। আসার পর এইখানে যে অপশনটা আছে, এই কালার পিকারে ক্লিক করে আপনারা যদি আইডোবার টুল নেন অথবা এখান থেকে নেন একই কথা, এবং শিফট চাপ দিয়ে ধরে যদি আপনারা এই রঙের উপরে ক্লিক করেন, দেখেন রঙটা কিন্তু ওই পাশেই বসে গেছে। এবং সেমভাবে এখান থেকে নিলেন, আইডোবার টুলটা নিলেন, এরপর শিফট চাপ দিয়ে ধরে যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু বসে পড়বে। আর শিফট চাপ দিয়ে ধরে যদি না ক্লিক করেন তাহলে কিন্তু এইখানের যে রং, ডিফল্ট রং, সেই রংটা একটা রং শুধু এখানে আসবে, গ্রেডিয়েন্ট কালার কিন্তু হবে না। এর জন্য এটা সিলেক্ট করার পর, যেমন এইটা সিলেক্ট করলেন, শিফট চাপ দিয়ে ধরে যদি ক্লিক করেন এইটা আসবে, এবং এই প্রান্তের জন্য এটাতে সিলেক্ট করে, এই স্লাইডারে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ধরে তারপরে যদি ক্লিক করেন, দেখবেন রংটা কিন্তু চলে এসেছে। এভাবে আপনারা বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার কিন্তু করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট কালারের কাজ যদি আমরা ইন্টারনেটে দেখি, দেখেন বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখানে আছে। আর আমরা কিন্তু ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালারও আমরা ইউজ করতে পারি। সেগুলো কোথা থেকে পাবো, সেগুলো আমরা পাবো ফ্রি পিক আছে, এই ফ্রি পিক থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার কোড বা গ্রেডিয়েন্ট যে শেপগুলো আছে সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। দেখেন এখানে কিন্তু এআই ফাইল পাওয়া যায়, যেমন ভেক্টর ফাইল পাওয়া যায়, পিএইচডি ফাইল পাওয়া যায়। তো এইখান থেকে আমরা ভেক্টরে ক্লিক করে, ফিল্টার থেকে ভেক্টরে ক্লিক করে আমরা যদি চাই এখানের যত গ্রেডিয়েন্টগুলো আছে সবগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারি, তারপর আমরা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারি। যেমন এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, আমরা কিন্তু এই গ্রেডিয়েন্টটা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমরা এটাকে আনজিপ করে নিলাম। আনজিপ করে নেওয়ার পরে দেখতেছি যে এখানে ইপিএস ফরম্যাট আছে। আপনারা জানেন যে ইপিএস ফরম্যাটটা কি, আমরা সেভ ফাইল ডকুমেন্টের সময় বলেছিলাম। এই ইপিএস ফরম্যাটটা আমরা ড্র্যাগ করে নিয়ে আমাদের ফাইলে যদি এই যে উপরের যে বার আছে, এই যে বারের সোজাসুজি যে লাইনটা আছে সেখানে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম। দেখেন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা গ্রেডিয়েন্ট। এই সবগুলো গ্রেডিয়েন্ট যদি আমরা এখন আমাদের ডকুমেন্টে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম, এগুলো সবগুলো গ্রুপে আছে, আনগ্রুপ করে দিলাম। দেখেন এখন সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা গ্রেডিয়েন্ট আছে। তো আমরা দেখেন এটাকেই কয়েকটা কপি করি। দেখেন আমরা যখনই এখন এই গ্রেডিয়েন্টটা যেই শেপের উপরে গ্রেডিয়েন্টটা দিতে চাই, সেই শেপটা ক্লিক করে আমরা যদি আইডোপার টুল নিয়ে এখানে ক্লিক করে, দেখেন কি হচ্ছে, সেই ধরনের গ্রেডিয়েন্টগুলো কিন্তু এখানে বসে পড়তেছে। ক্লিক করেন, দেখেন বসে পড়তেছে।
তো আপনারা কিভাবে সুন্দর গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে এখন প্রাথমিকভাবে চেষ্টা করবেন। তারপরে আপনারা এই ধরনের ওয়েবসাইট থেকে আপনার বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন। এগুলো কাজ করলে প্রফেশনাল একটা ভাইব আপনার ডিজাইনের ভিতরে আসবে। কারণ এই যে গ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ডিজাইনাররা তাদের স্টোরে রেখে দেয় এবং সেই অনুযায়ী এখানে কিন্তু কাজ করে। যখন যেরকম দরকার সে কিন্তু তখন সেইভাবে কাজ করে। এছাড়াও আপনারা আরও একটা ওয়েবসাইট আছে colors.co, এটাতে যদি আমরা আসি, colors.co করতে এসে আপনারা সরাসরি সাইন আপ করে নেবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে। আমি এক্সপোর্টের এখানে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন এরকম একটা প্যালেট আসছে। আপনারা যেই ধরনের থিম নিয়ে কাজ করবেন, যেমন আপনারা একটা ফুড বা একটা কফি শপ নিয়ে কাজ করবেন, কফি শপ অথবা শুধু কফি লিখে যদি সার্চ করেন দেখেন সেই অনুযায়ী কিছু ট্যাগ আপনাদের সামনে আসবে, সেই ধরনের কালার প্যালেট আপনার সামনে আসবে। এইখান থেকে আপনারা কিন্তু কালার কোডগুলো নিয়ে আপনারা এখানে ক্লিক করলেই কালার কোড কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনারা সেই কালার কোডগুলো নিয়ে কিন্তু আপনারা নতুন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। যেমন আমরা আরও কিছু ক্রিয়েট করি, যেমন এইখানে আমরা যে কালার কোডটা এখন নিতে চাচ্ছি, যেমন এই কালার কোডটা নিতে চাচ্ছি, এখানে এসে যদি এটা ক্লিক করি তাহলে আমার কালার কোডটা কপি হয়ে যাবে। এরপর এখানে এসে আমরা যদি কালার কোডটা পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার এই কালারটা এখানে বসে যাচ্ছে। এরকম সিমিলারলি ভাবে এখানে যদি এই কালার কোডটা নিই, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, এই হয়ে গেল আমার দুইটা কালার। এখন আমরা যদি এই কালার কোডটা উপরের এই অংশে বসাতে দিই তাহলে কি করব, এটা সিলেক্ট করার পর আইড্রপার টুল এবং শিফট চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, এটা বসে গেল। এবং সিমিলারলি ভাবে এই প্যালেটটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল সিলেক্ট করাই আছে, শিফট চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলাম, এই অংশটা বসে গেল। তো এইভাবে আপনারা বিভিন্ন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনারা যারা আমার সাথে ক্লাস করতেছেন তারা এই ধরনের ডিজাইন বা এই ধরনের কালার প্যালেট করে সুন্দর করে আমার গ্রুপে আপলোড করেন, আমরা আপনাদের ডিজাইনগুলো দেখে রিভিউ করব। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমার গলাতে একটু সমস্যা, কাশি, এর জন্য ক্লাসটা করতে খুব সমস্যা হচ্ছে। তো আপনাদের জন্য ক্লাসটা কন্টিনিউ করার জন্য এই ক্লাসটা করে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।